আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। জাইফাস মমস চ্যানেলে সবাইকে স্বাগতম। নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে। আজকে রান্না করব হাঁস বোনা। হাঁস বোনার সাথে একটু খিচুড়ি হলে বলেন জমে যায় না? তাই আজকে রান্না করব হাঁস বোনার সাথে থাকবে স্পেশাল ভুনা খিচুড়ি। তো আমার হাঁস ভুনা করতে যা যা লাগছে, প্রথমে একটা আমি হাঁস নিয়েছি, ওটাকে আমি কেটে ধুয়ে সুন্দর করে এই যে টুকরো করে রেখে দিয়েছি। সাথে লাগছে আমার আদা রসুন বাটা। আমি এখানে আদা রসুন বাটাটা 2 চামচ নিয়েছি। তারপর লাল মরিচ নিয়েছি, আর হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো, আর সাথে তো লবণ লাগবেই। আর 2টো টমেটো কেটে নিয়েছি, আর সাথে নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজটা একটু বেশি দেওয়ার চেষ্টা করবেন, তাহলে ভুনা ভুনা হবে। তো হাঁস ভুনাটা পেঁয়াজটা বেশি দিলে ভালো লাগবে। এদিকে আমি মশলা নিয়েছি, এই যে এদিকে আমি দেখাচ্ছি একটু গুঁড়ো করা। আমি এটা জয়ফল, অর্ধেক জয়ফল নিয়েছি। যদি হাঁসটা একটু শক্ত থাকে তাহলে জয়ফল দিলে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। তারপর এলাচি, দারচিনি আর তেজপাতা নিয়েছি। এখন আমি চুলায় হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ি বসিয়ে এখন আমি এটার মধ্যে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে দিয়েছি। এখন আমি বেশি করে যে পেঁয়াজ কেটেছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ 5টা 6টার মতো কাঁচামরিচ মাঝখান দিয়ে ফ্রাই করে দিয়ে দিয়েছি। আর বেশি করে পেঁয়াজ দিলে কি ভুনাটা, হাঁস ভুনাটা মজা লাগবে। আর ভুনা ভুনা করবো তো, তাই আমি একটু বেশি পেঁয়াজ দেওয়ার চেষ্টা করেছি। আপনারা এইভাবে বাসায় করে দেখবেন, আশা করি রেসিপিটা ভালো লাগবে। তারপর এখানে আমি এলাচি, দারচিনি, তেজপাতা সবগুলো দিয়ে দিয়েছি, আর সাথে জয়ফল, যে অর্ধেক জয়ফল নিয়েছিলাম ওটাকে আমি একটু গুঁড়ো করে নিয়েছিলাম, সেটাও আমি দিয়ে দিয়েছি। এখন আমি একটু এটাকে ভাজা ভাজা করে নিব। এখন দেখতে পাচ্ছেন আমি কি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। ভাজা ভাজা করে নিলে মশলাটা একটু ভালো লাগবে, ঘ্রাণ আসবে। আর পেঁয়াজটাকে একটু নরম করে নিচ্ছি। সাথে আমি 4-5টা আস্তা গোলমরিচ দিয়েছিলাম, দেখা যাচ্ছে মনে হয়। এখন আমার যে মশলাটা ছিল, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, আর সাথে লবণ তো স্বাদ মতো দিবেনই। আর আদা বাটা, আদা রসুন জিরা বাটা একসাথে সবসময় আমি মিক্স করে রাখি। সবসময় রাখি, ওটাকে আমি দিয়ে দিয়েছি। সব মশলা দিয়ে এখন আমি ভালো করে একটু কষে নেব। এখন আমি মশলাটাকে একটু ভালো করে কষে নিচ্ছি। এখন আমি এটার মধ্যে 2টো টমেটো কেটেছিলাম, এই টমেটোটা দিয়ে দিব। টমেটোটা দিয়ে আমি কতক্ষণ নাড়াচাড়া করব। এখন আমি সামান্য একটু গরম পানি অ্যাড করব। এখন আমি এই মশলাটাকে ভালো করে কষে নিব। আমি বলে, যত ভালো কষবেন তত তরকারির স্বাদটা বাড়বে। এখন মশলাটাকে আমি ভাজা ভাজা সুন্দর করে নিব। যারা হাঁস খায় না তারাও যদি এভাবে হাঁস ভুনা করে, অবশ্যই তারা খাবে। দারুণ মজার একটা রেসিপি। এই যে দেখতে পাচ্ছেন আমি ভালো করে কষে নিচ্ছি। আমার অনেকটা তেল উপরে উঠে গেছে। আমি আর একটু ভাজা ভাজা করে নিব মশলাটা। মশলার কালারটা সুন্দর এসেছে, মাশাআল্লাহ। আপনারা কারা কারা হাঁস খান অবশ্যই কমেন্ট করে জানাবেন।
এখন আমি মাংসগুলো দিয়ে দিলাম, হাঁসের মাংসগুলো দিয়ে দিচ্ছি। দেখেন সবগুলো মাংস আমি এখন একসাথে দিয়ে দিব। আমার মাংসগুলো সবগুলো দেওয়া হয়ে গেছে। এখন আমি একটু কষে নিব। মাংসটা মশলার সাথে। এখন আমি কোনো পানি দিব না, আমি ভালো করে কষে নিব, তারপর পানি দিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আর একটু পরপর আমি নাড়া দিব। আমার অনেকটা পানি উঠেছে হাঁসের থেকে, এই পানির সাথেই আমি ভালো করে হাঁসটা কষে নিব। দেখেন আমি হাঁসটা কষে নিচ্ছি। আর কোনো মাংস যদি একটু শক্ত হয়, আপনারা জয়ফল অর্ধেক গুঁড়ো করে যদি দেন, দেখবেন মাংসটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। আর সাথে যদি পেঁপে দিতে পারেন, হাঁসের মাংসতে তো পেঁপে দিতে ভালো লাগে না, কিন্তু খাসি না হলে গরুর মধ্যে যদি পেঁপে দেন ভালো লাগে। আর আমি একটু ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, মশলার সাথে ভালো করে একটু কষে নিব। দেখেন আমি অনেক ভালো করে দেখা যাচ্ছে, আমি সামনে থেকে একটু দেখাচ্ছি। দেখেন কতটা তেল উঠেছে হাঁস থেকে, আর আমি কত ভাজা ভাজা করছি। আমি এখনও পানি অ্যাড করিনি, আমি আগে থেকে গরম পানি করে রেখেছিলাম, সেটা আমি এটার মধ্যে দিব। এখনও দিচ্ছি না, একটু পরে দিব। দেখেন আমি ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি, কালারটাও দেখেন সুন্দর এসেছে। এখন আমি এটার মধ্যে গরম পানি দিয়ে দিব। আগে থেকে আমি সবসময় তরকারির মধ্যে গরম পানি দেওয়ার চেষ্টা করি। দেখবেন গরম পানি দিলে সেই স্বাদটা থাকে, আর মাংসটাও তাড়াতাড়ি সিদ্ধ হয়। তারপর আমি এই যে গরম পানি দিয়ে দিয়েছি, এই যে দেখেন আমার বলক লগে লগে চলে এসেছে। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো কতক্ষণ, সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত। আর মাঝে সোজা আমি একটু পর পর নাড়া দিয়ে দিচ্ছি। দেখেন হাঁসটার কালারটা আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। দেখেন, আর আমি চুলার আঁচটা মিডিয়াম রেখেছি, জানি আমার হাঁসটা তারা আস্তে আস্তে হয় তাই। এদিকে দেখেন আমার হাঁসটা প্রায় হয়ে গেছে, আমি একটু সামনে থেকে দেখাচ্ছি আপনাদের। দেখেন আমার হাঁসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। আমি এক টুকরা হাঁস নিয়ে আমি দেখেছিলাম আমার হাঁসটা সিদ্ধ হয়েছে কিনা, দেখি আমার হাঁসটা প্রায় সিদ্ধ হয়ে গেছে। তারপরও আমি আরেকটু ঢাকনা দিয়ে ঢেকে রাখবো, আমি ঝোলটা আরেকটু শুকাবো তাই। আর আমার হাঁসটা ভুনা ভুনা হবে তো তাই। এতে দেখেন আমার হাঁসটা প্রায় হয়ে গেছে, কালারটা কত সুন্দর এসেছে। আমি একটু দেখাচ্ছি, দেখেন ঝোলটা কতটা ঘন হয়েছে, দেখেছেন। আশা করি আজকের হাঁস ভুনাটা খুব ভালো লেগেছে রেসিপিটা। এখন আমি চুলাটা আবার একটু বাড়িয়ে দিয়ে কমিয়ে রেখেছিলাম, এখন একটু বাড়িয়ে দিয়ে আমি এখন সুন্দরভাবে একটা বাটিতে উঠিয়ে রাখবো। আর হাঁসের সাথে খিচুড়ি না হলে কি হবে বলেন, হবে না। তাই আমি আজকে আরেকটার সাথে ছোট্ট আরেকটা রেসিপি দেখাবো, হাঁসের সাথে খিচুড়ি, ভুনা খিচুড়ি। আমি কিভাবে বাসায় ভুনা খিচুড়ি রান্না করি সেটার রেসিপি। আর এই যে দেখেন, প্রথমে আমি মুসুরির ডাল আর চালটা ধুয়ে নিয়েছি পরিমাণ মতো, আমি যতটুকু খাবো ততটুক। আর এদিকে আমি হাঁড়ি বসিয়ে দিয়েছি, তেল দিয়েছি, সাথে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি দারচিনি, এলাচি আর সাথে তেজপাতা দিয়ে দিলাম। এখন আমি একটু ভাজা ভাজা করে নিব পেঁয়াজটা।
ভাজা ভাজা করে নেওয়ার পর সাথে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন আমি এটার মধ্যে অ্যাড করলাম 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া। এখন আমি মশলাটাকে ভালো করে কষে নিব। সাথে টমেটো দিয়ে দিয়েছি। একটা টমেটো ছোট ছোট করে টুকরো করে দিয়ে দিয়েছি। এখন আমি মশলাটা ভালো করে কষে নিব। আর সাথে লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এখন আমি মশলাটাকে ভালো করে কষে নিব। দেখেন অনেকটা মশলা আমার কষা হয়ে গেছে, উপর দিয়ে তেলও উঠে গেছে। এখন আমি এটার মধ্যে চাল দিয়ে দিয়েছি। আমি মসুরির ডাল আর চাল দিয়ে খিচুড়িটা রান্না করছি, ভুনা খিচুড়ি। আপনারা চাইলে মুগের ডালও দিতে পারেন। এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি চালটা মশলার সাথে। একটু ভাজা ভাজা করে নিব চালটা। ভাজা ভাজা করার পর আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। পানিটা আমি, আপনারা যদি পানির মাপ না বুঝেন তাহলে 1 কাপ চাল দিলে 2 কাপ পানি দিবেন, তাহলে পরিমাণটা বুঝবেন। আর 4 কাপ চাল দিলে 8 কাপ পানি দিবেন, তাহলে পরিমাণটা বুঝতে পারবেন। আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। অনেকেই পানির পরিমাণটা বুঝে না, তাই বললাম যদি 1 কাপ চাল দেন 2 কাপ পানি দিবেন। 2 কাপ চাল দিলে 4 কাপ পানি, 4 কাপ চাল দিলে 8 কাপ পানি। হ্যাঁ, এদিকে দেখেন আমার অনেকটা শুকিয়ে গেছে। এই যে আমি ভুনা ভুনা করব, কোনো পানি রাখবো না, ভুনা ভুনা খিচুড়িটা থাকবে। আমার বলক চলে এসেছে, আমার চুলার আঁচটা বাড়ানো আছে। দেখেন আমার অনেকটা শুকিয়ে যাচ্ছে পানি। আমি এখন যখন একটু শুকিয়ে টেনে আসবে তখন আমি চুলার আঁচটা মিডিয়াম রাখবো। আশা করি আজকের রেসিপি দুটোটাই খুব ভালো লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আর এই হাঁসের মাংসর সাথে ভুনা খিচুড়ি বলেন কেমন, দারুণ একটা মজার। দেখেন আমার অনেকটা শুকিয়ে গেছে। আমি এর মধ্যে একটা ছোট টুকরো আলু দিয়েছিলাম বাচ্চাদের জন্য, দেখতে পাচ্ছেন আলুটা দেখা যাচ্ছে, বাচ্চাদের জন্য দিয়েছি। সেই আলুটা আর দেখাইনি আপনাদেরকে, খিচুড়ির মধ্যে দিয়েছি। অনেকটা শুকিয়ে গেছে দেখেন খিচুড়িটা। এখন আমি চুলার আঁচটা মিডিয়াম করে রেখে দিব। যারা এখনও লাইক করে নাই প্লিজ একটা করে লাইক করে দিবেন, আর একটা করে কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। দেখেন আমার ভুনা খিচুড়ি হয়ে গেছে রেডি, একবারে শুকনো শুকনো দারুণ মজাদার ভুনা খিচুড়ি। এখন আমি সুন্দরভাবে পরিবেশন করে নিব। তো আমি ভিডিওটা আর বড় করছি না। আশা করি আজকের রেসিপি দুটোটা খুব ভালো লেগেছে। আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আর নতুন আর একদিন নতুন একটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে। তারপর এই যে আমি হাঁসটা সুন্দর করে বাটিতে উঠিয়ে রাখছি। দেখেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে, আর দারুণ মজা হয়েছিল হাঁসটা। এই যে দেখেন আমি সুন্দর করে একটু সাজিয়ে নিচ্ছি, সাথে একটু সালাদ দিব, সালাদ আর লেবু, সাথে সালাদ আর লেবু থাকবে, আর আচার ছিল। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।